একসময় যানজটমুক্ত খুলনা এখন অবৈধ পার্কিং, নিয়ন্ত্রণহীন ইজি বাইক, অটোরিকশা এবং অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনায় নাকাল। ডাকবাংলা, রয়্যাল মোড়, শিববাড়ি, ময়লাপোতা, নিউ মার্কেট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। সড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা ও ফুটপাতের দখলের কারণে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, যানজট নিরসনে প্রশাসনের কি উদ্যোগ আর কি বলছেন তারা? মতি, আপনি আমাদেরকে জানাবেন। আমি আগে জানিয়ে রাখি, আজ সকাল থেকে কিন্তু খুলনায় গুড়ি গুড়ি বৃষ্টি প্রথমে শুরু হয়েছিল। এখন বৃষ্টি ঘন্টাখানিক আগে থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা একটু বেড়েছে এবং বেশ ভালোই বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু আজকে যে স্বাভাবিক দিনের মতো যে পরিস্থিতি থাকে, আজকে কিন্তু সেরকম পরিস্থিতি নেই এবং সকাল থেকে আসলে কোনো জ্যাম বা যানজটের সৃষ্টি আমরা দেখতে পারিনি। তার কারণ হিসেবে আমরা যে বিষয়টি কথা বলে জেনেছি সেটি হচ্ছে যে বৃষ্টি হওয়ার কারণে মানুষ যে স্বাভাবিক ভাবে যারা মানুষ বের হয়, সেটি বের না হওয়ার কারণে কিন্তু আজকে যানজট মুক্ত রয়েছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে স্বাভাবিক দিনগুলোতে কিন্তু খুলনার বিভিন্ন যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সে সমস্ত গুরুত্ব পয়েন্টে কিন্তু মানুষ চলাচলের জন্য একটা বিঘ্ন ঘটে এবং সে সমস্ত কারণে যে সমস্ত কারণে বিঘ্ন ঘটে, তার প্রথম কারণ হচ্ছে যে যানজট। বিশেষ করে স্কুল, কলেজ এবং অফিস যাত্রী যারা আছেন, তারা কিন্তু যে ঘন্টার পর ঘন্টা সময় কিন্তু তাদেরকে রাস্তায় সময় দিতে হয় এবং এর কারণেই কিন্তু তারা বেশ খানিকটা বিব্রতকর এবং অস্থির অবস্থার মধ্যে দিয়ে তাদের পার করতে হয়। এর কারণ হিসেবে কিন্তু খুলনার বিভিন্ন কারণ রয়েছে। তার অন্যতম কারণ কিন্তু খুলনার যানজটের মূল কারণ হিসেবে যেটি চিহ্নিত করেছে খুলনা সিটি কর্পোরেশন, সেটি হচ্ছে যে অবৈধ যে যান রয়েছে, যেমন ইজি বাইক এবং মাহেন্দ্র, এরা কিন্তু অনিয়ন্ত্রিত ভাবে খুলনা সিটি কর্পোরেশনের চলাচলের কারণেই কিন্তু এই যে যানজট সৃষ্টি হয়। বিশেষ করে অফিস আদালতের সময় যে নির্দিষ্ট সময়টুকু, সেই সময় কিন্তু বেশি ইজি বাইক এবং অটো রিক্সা, যে চালিত ব্যাটারি চালিত যে রিক্সা আছে, সেই রিক্সা শহরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঢোকার কারণে বাইরে থেকে শহরের মধ্যে ঢোকে, যার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং এই যে নিয়ন্ত্রণের যে বিষয়টি, সেটি কিন্তু সিটি কর্পোরেশন করতে পারেনি। যার কারণে সিটি কর্পোরেশনের যত লাইসেন্স দেওয়া ছিল, তার বিপরীতে কিন্তু এখন বেশি পরিমাণ নগরীতে ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিক্সা প্রবেশ করে এবং যানজটের সৃষ্টি হয়। আরো একটি কারণ কিন্তু উল্লেখ করা হয়েছে বিভিন্ন ভাবে, তারা সেটি হচ্ছে যে যত্রতত্র পার্কিং এর একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। খুলনা শহরে কিন্তু আধুনিক শহরের কথা বলা হলেও এখানে কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে। সে সমস্ত বিল্ডিং এর যে আইন রয়েছে, সেই আইন অমান্য করে কিন্তু তারা পার্কিং এর জায়গা না রেখে কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি করেছে এবং এই বিল্ডিং এর সামনে কিন্তু গাড়িগুলো পার্কিং করে রাখা হয়, যার কারণে কিন্তু এখানে যানজটের মূল আরেকটি কারণ হিসেবে কিন্তু নগর পরিবেশবিদরা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। সর্বোপরি কিন্তু বলা হয় যে এখন নগরবাসীর যে শৃঙ্খলার যে বিষয়টি আছে, সেই শৃঙ্খলা এখন টোটালি ভেঙে পড়েছে এবং ট্রাফিকের যে কাজ বলা হয়, যে ট্রাফিক যে কাজের মধ্যে থাকে, সেটিও কিন্তু ট্রাফিক তাদের যে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু তারা রাখতে পারছে না বলে কিন্তু পুলিশের ট্রাফিক বিভাগ থেকে আমাদেরকে জানিয়েছেন। এই বিশেষ তারা বলছেন যে ট্রাফিক সিগন্যালের যে বিষয়টি আছে, দীর্ঘদিনেও সেই ট্রাফিক সিগন্যালের বাতির যে কাজগুলো, সেগুলো নষ্ট হয়ে পড়ে আছে। তারা সে সংস্কার না হওয়ার কারণে তারা যে স্বাভাবিকভাবে যে হাতের সিগন্যাল দিয়ে যে তাদের যে কার্যকলাপ করতে হয়, সেটির জন্য তারা কিন্তু এক ধরনের বিব্রতকর অবস্থায় আছে এবং তারা বলছেন যে এটি যদি ডিজিটালাইজেশন করা হয়, তাহলে হয়তো তাদের যে যানজটের যে বিষয়টি, সেটি কমে আসবে বলে কিন্তু লিম্পা ট্রাফিক বিভাগ থেকে আমাদেরকে জানিয়েছে এবং সিটি কর্পোরেশনও বলেছে যে তারা এই যানজটের ব্যাপারে তারা কাজ করছেন এবং দ্রুত সময়ের ভিতরে যানজট নিরসনের যে ব্যবস্থা তারা গ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। লিম্পা, আমার কাছে খুলনা থেকে যানজটের এই সর্বশেষ খবর ছিল। মতি, আপনাকে ধন্যবাদ।